অশান্ত বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সংবাদ মাধ্যমে হামলা, ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের রক্তাক্ত রাত। আবারও জানাবো ফের অশান্ত বাংলাদেশ, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। লক্ষ্য সংবাদ মাধ্যম ও ভারত হিংসার নেপথ্যে বিদেশি হাতের সন্দেহ। গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। দিল্লি বারবার নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করছিল, যার জেরে ঢাকা, রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়। সেই উত্তেজনার মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্তে সহিংস বিক্ষোভ শুরু হয়, যার মূল লক্ষ্য বস্তু হয়ে ওঠে প্রগতিশীল সংবাদ মাধ্যম, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতীয় কূটনৈতিক স্থাপনা। বৃহস্পতিবার রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। সাংবাদিকদের একাংশের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থাকায় হামলাকারীরা নির্বিঘ্নে তাণ্ডব চালায়। পরিস্থিতির জেরে শুক্রবার 2 সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়নি, ডিজিটাল সংস্করণও কার্যত স্তব্ধ। একবার দেখাবো আপনাদের বাংলাদেশের সেই ভয়াবহ পরিস্থিতির ছবি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, প্রথম আলো বার্তার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও জানাবো ঢাকার বাইরে সহিংসতা আরো ভয়াবহ আকার নেয়। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার খবর মিলেছে। চট্টগ্রামে পাটকেল ছোড়া হয় এবং রাতভর অবস্থার বিক্ষোভও চলে। ঢাকায় শাহবাগে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়াতেই জমায়েত হয় বহু মানুষ। অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা সেখানে উস্কানিমূলক বক্তব্য দেন, যার পর দেশ জুড়ে হিংসার আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনাও সামনে আসে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর দেশকে অস্থিতিশীল করতে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। তার মতে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যু সেই অপতরতাই অংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে কেন্দ্র করে নতুন করে মেরুকরণ তৈরির চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, প্রতিবাদী কণ্ঠের আড়ালে ছড়িয়ে পড়া ভারত বিদ্বেষ কি কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের ফল, নাকি এর নেপথ্যে রয়েছে বিদেশি গুপ্তচর সংস্থা আইএসআই বা চীনের মতো শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র? পরিস্থিতির দ্রুত অবসান ও নিরপেক্ষ তদন্তের দাবি এখন সবচেয়ে জোরালো। আবারও জানাবো ফের অশান্ত বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সংবাদ মাধ্যমে হামলা, ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের রক্তাক্ত রাত। লক্ষ্য সংবাদ মাধ্যম ও ভারত হিংসার নেপথ্যে বিদেশি হাতের সন্দেহ। গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। দিল্লি বারবার নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করছিল, যার জেরে ঢাকা, রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়। সেই উত্তেজনার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্তে সহিংস বিক্ষোভ শুরু হয়, যার মূল লক্ষ্যবস্তু হয়ে ওঠে প্রগতিশীল সংবাদ মাধ্যম, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতীয় কূটনৈতিক স্থাপনা। বৃহস্পতিবার রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। সাংবাদিকদের
একাংশের অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় থাকায় হামলাকারীরা নির্বিঘ্নে তাণ্ডব চলায়। পরিস্থিতির জেরে শুক্রবার 2 সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়নি, ডিজিটাল সংরক্ষণও কার্যত স্তব্ধ। ফের অশান্ত বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। সংবাদ মাধ্যমে হামলা, ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের রক্তাক্ত রাত। লক্ষ্য সংবাদ মাধ্যম। ভারত হিংসার নেপথ্যে বিদেশি হাতের সন্দেহ। গত কয়েকদিন ধরেই বাংলাদেশে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। দিল্লি বারবার নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করছিল, যার জেরে ঢাকা, রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়। সেই উত্তেজনার মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্তে সহিংস বিক্ষোভ শুরু হয়, যার মূল লক্ষ্যবস্তু হয়ে ওঠে প্রগতিশীল সংবাদ মাধ্যম, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতীয় কূটনৈতিক স্থাপনা। বৃহস্পতিবার রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।